দিনটি ছিল পৌষ মাসের ২ তারিখ ১৮ই ডিসেম্বর ২০২৪। যেদিন ছিল আমার ৯ মাসের সাধভক্ষণের অনুষ্ঠান, সেটাও ছিল আমার বাবার বাড়িতে। বুঝতেই পারছো পৌষ মাস কতটা শীত। পুরোপুরি সেফটিভাবে হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছি। আমার এই প্রেগনেন্সির টাইমটাতে আমি যেখানেই গেছি না কেন হাজব্যান্ডের গাড়িতে করেই গেছি, মানে বাইকে করে। কারণ আমি ওই টোটো বলো বা অন্য কোনো গাড়িতে সেইভাবে রিস্ক নিতে পারিনি। তো যাই হোক, আমার প্রেগনেন্সিটা তো এমনিতেই অনেকটা রিস্ক ছিল। তো সেইভাবে আমি কাউকে বিশ্বাসও করতে পারতাম না যে কখন কি হয়ে যাবে না হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম এই বাড়িতে। আর এসেই দেখি সকালের খাওয়ার পর্ব চলছে। আর এদিকে রান্না বান্না হচ্ছে, আত্মীয় স্বজনরাও প্রায় চলে এসেছে। তো যাই হোক, বেশি দেরি না করে এখানে আমাকে খাবার সব সাজিয়ে দিয়েছে। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার বাবার বাড়ির নিয়মকানুন শ্বশুর বাড়ির নিয়মকানুন পুরোপুরি আলাদা। তো দেখো, এখানে দুটো ধামার মধ্যে প্রদীপ নোড়া রেখেছে। আর এখানে ৫ মানে সমস্ত খাবার দাবারও সাজিয়ে গুছিয়ে দিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে সমস্ত নিয়মকানুন চলছে। নিয়মকানুন করার পর আমাকে খেতে দেওয়া হবে। তারপর এখানে আমাকে আর সোনাকে একটু আশীর্বাদ করে দিল সবাই। তারপর সবাই মিলে একে একে আমাকে মিষ্টান্ন খাওয়ালো, মানে পায়েস। তো তারপরে আমি এই যে ধামাগুলো সাজিয়ে রেখেছিল, তো সেগুলোই উল্টালাম। তো কি উল্টেছি সেটা কিন্তু তোমাদেরকে বলবো। মানে আমি উল্টাইনি, আমাকে বলছে তুই বল কোনটা তুলতে হবে, তো সেটা আমরা তুলে দেবো। তো দেখো, সবাই মিলে আমাকেও আশীর্বাদ করছে, বাবুকেও আশীর্বাদ করছে। তো সত্যি দিনটা খুবই সুন্দর ছিল। আমি কখনো ভাবিনি যে এই দিনটাও আমি পাবো। কারণ আমার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো আগে যে ভিডিওগুলো করা রয়েছে, তো সেগুলো সেরে নিই। তারপরে আস্তে আস্তে আমার জীবনের ঘটনা সব তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, এখানে সবাই মিলে আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার মা, আর আমার মা এখন পায়েস খাইয়ে দিল। তো যাই হোক, আমার জেঠিরা আছে, দিদিরা আছে, সমস্ত সবাই আছে। তো এই যে আমাকে বলল যে কোনটা উঁচু করব বল, আর সেটা উঁচু করছি। আর করার পর আমি কিন্তু প্রদীপ তুলেছি। জানি না এগুলো সত্যি হয় কি না, আর প্রদীপে কি হয় আর নোড়াতেই বা কি হয় সেটাও কিন্তু জানি না। তো যাই হোক, এখানে সমস্ত নিয়ম কাজ সারার পরে আমি বসে গেলাম খেতে। জানি ভিডিওর কোয়ালিটিটা অনেকটা খারাপ আসছে, কারণ আমার ফোনের ক্যামেরাটা অনেকটাই খারাপ। তো যাই হোক, আমার খাওয়া দাওয়ার পর এখানে এই বাড়িতেও খাওয়া দাওয়ার কিছু আয়োজন করা হয়েছিল, প্রচুর মানুষের নেমন্তন্ন করা হয়েছিল। তো তারা এসেছে, আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করা হচ্ছে। তারপরে কিছু ছবি তুলেছিলাম, যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আমার দিদিদের সাথে, বরের সাথে, দিদুনের সাথে, সবার সাথেই ছবি তুলেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।